ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে কিছু কিছু ইস্যু সময়ের সঙ্গে সঙ্গে শুধুমাত্র কূটনৈতিক আলোচনার বিষয়ই থাকে না, বরং তা রাজনৈতিক প্রতীকেও পরিণত হয়। যেমন তিস্তা জলবন্টন চুক্তি, যা দুই দেশের বন্ধুত্ব, আঞ্চলিক বাস্তবতা এবং অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমীকরণের এক অনন্য উদাহরণ। আমি বলছি ভারত বাংলাদেশের সম্পর্কের কথা। সাম্প্রতিক সময়ে আবারও এই ইস্যুটি সামনে এসেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং বাংলাদেশের ক্ষমতাসীন দলের দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে। আপনাদের একটু পটভূমিটা বোঝানোর চেষ্টা করি। কি তিস্তা চুক্তি? তিস্তা নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি এই নদীর জলের ওপর অনেকটাই নির্ভরশীল। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দাবি করে আসছে যে শুষ্ক মৌসুমে, মানে যেই সময় রুখা সুখা, প্রচণ্ড গরম, কাটকাট আবহাওয়া, সেই সময় পর্যাপ্ত জল না পাওয়ায় তাদের কৃষি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গও এই নদীর জলকে নিজেদের কৃষি ও সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। 2011 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি হওয়ার কথা ছিল। সেই সময় ভারত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সংকেতও দেওয়া হয়েছিল। মনে করে দেখুন, ডক্টর মনমোহন সিং এর সরকার ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চুক্তির বিরোধিতা করেন এবং দিল্লির সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন। তার যুক্তি ছিল এই চুক্তি পশ্চিমবঙ্গের স্বার্থের পরিপন্থী এবং রাজ্যের কৃষকদের জন্য ক্ষতিকর হতে পারে। এই ঘটনাই কার্যত তিস্তা চুক্তিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। এবারে আসি আমাদের দেশে কেন্দ্র বনাম রাজ্যের যে ফেডারেল রাজনীতির জটিলতা, তাতে ভারতের সংবিধান অনুযায়ী বিদেশ নীতি কেন্দ্রের অধীনে পড়ে, কিন্তু নদীর জলবন্টন, বিশেষ করে আন্তঃরাজ্য নদীগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যগুলির মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা চুক্তির ক্ষেত্রে এই দ্বৈত বাস্তবতা স্পষ্টভাবে সামনে এসেছে। মমতা ব্যানার্জির অবস্থান শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, বরং তা ছিল একটি রাজনৈতিক বার্তা, যেখানে তিনি দেখাতে চেয়েছিলেন যে রাজ্যের স্বার্থে তিনি কেন্দ্রের বিরুদ্ধেও অবস্থান নিতে পারেন। এর ফলে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হন। তবে এর আন্তর্জাতিক প্রভাবও ছিল সুদূরপ্রসারী। বাংলাদেশ, যা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, এই ঘটনাকে হতাশার চোখে দেখেছিল তারা। এবারে দৃষ্টিভঙ্গি কিছুটা পাল্টানোর সময় এসেছে। আশাব্যঞ্জক একটা পরিস্থিতি বাংলাদেশ দেখছে। আপনারা জানেন, বাংলাদেশে বিএনপির সরকার রয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের বিএনপির সরকার, তারা একটা আশা দেখছে এই তিস্তা জলবন্টন চুক্তি এবারে বাস্তবায়িত হবে। তার কারণ আপনাদের বলে রাখি, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর 2014 পর প্রধানমন্ত্রী মোদিও তিনিও চেষ্টা করেছিলেন এই ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি যাতে সম্পাদিত করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দাবি ছিল যে কেন্দ্র একতরফাভাবে এই কাজ করছে, মানে রাজ্যকে সঙ্গে না নিয়ে বা রাজ্যকে কনফিডেন্সে না নিয়ে এই কাজ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যে সুখা মরশুমে যদি বেশিরভাগ জলটা তিস্তার, বেশিরভাগ জল যদি বাংলাদেশকে দিতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের কৃষিও তো সেখানে মার খেতে পারে। সেটার ব্যবস্থা কি করা হবে? এবারে আপনাদের বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা একটু বোঝাবার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতিতে তিস্তা ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল। ক্ষমতাসীন দল দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কৌশল নিয়েছে। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, সন্ত্রাসবাদ দমন, এইসব ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু তিস্তা চুক্তি না হওয়া বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষকরা মনে করেন তারা ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষমতাসীন দলের কিছু নেতার মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে, যদি পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ঘটে, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তিস্তা চুক্তির সম্ভাবনা আবার নতুন করে তৈরি হতে পারে। এবার বিজেপির সম্ভাব্য অবস্থান। ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তিস্তা চুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তারা বহুবার বলেছে যে বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। সেই দৃষ্টিকোণ থেকে তিস্তা চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করার পর কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক সমন্বয় আরও সহজ হবে। ওই যে ডাবল ইঞ্জিনের সরকার,
এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। ফলে তিস্তা চুক্তির মতো জটিল বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হতে পারে। বাংলাদেশের কিছু রাজনৈতিক মহল এই সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় থাকলে চুক্তি বাস্তবায়নের পথ সুগম হতে পারে। তবে বিষয়টি এতটা সরল নয়। তিস্তা নদীর জলবন্টন একটি অত্যন্ত জটিল বৈজ্ঞানিক ও পরিবেশগত প্রশ্ন। নদীর প্রবাহ, মৌসুমি পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এইসব বিষয় বিবেচনা করে একটি ন্যায্য সমাধান বের করা অত্যন্ত কঠিন। পশ্চিমবঙ্গের কৃষকরা দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করছেন যে অতিরিক্ত জল ছেড়ে দিলে তাদের সেচ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে বাংলাদেশের কৃষকরাও একইভাবে তাদের প্রয়োজনের কথা তুলে ধরছেন। অর্থাৎ এখানে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা থাকলেই হবে না, প্রয়োজন একটি বৈজ্ঞানিক, টেকসই এবং উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান। মানে শুষ্ক মরশুমে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের কৃষকরা যাতে তারা মার না খান, তাদের চাষের জমি যাতে মার না খায়, তাদের আর্থিক কোনো সংকট না হয়, সেই বিষয়টাকে বাস্তব রূপ দিতে হবে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম সফল দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে বিবেচিত হয়ে আসছে বহু বছর ধরে। দুই দেশই বহু ক্ষেত্রে একে অপরের ওপর নির্ভরশীল। এই প্রেক্ষাপটে তিস্তা চুক্তি একটি টেস্ট কেস হিসেবে কাজ করছে। যদি এই সমস্যার সমাধান হয় তাহলে দুই দেশের সম্পর্ককে আরও গভীরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর যদি দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে তাহলে এক ধরনের অবিশ্বাস তৈরি করতে পারে। বাংলাদেশের ক্ষমতাসীন দলের জন্য এই বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা চায় জনগণের কাছে দেখাতে যে ভারতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক দেশের জন্য বাস্তব সুফল বয়ে আছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিস্তা ইস্যুটি শুধুমাত্র একটি নদী বা জলবন্টনের প্রশ্ন নয়, এটি একটি পরিচয় রাজনীতির অংশও হয়ে উঠেছে। রাজ্যের স্বার্থ রক্ষা বনাম জাতীয় কূটনীতি, এই দ্বন্দ্বে তিস্তা একটি প্রতীকী ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি এই ইস্যুকে ব্যবহার করে নিজেকে একজন শক্তিশালী আঞ্চলিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে বিজেপি এই বিষয়টিকে ব্যবহার করছে কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে। তিস্তা চুক্তি হবে কিনা তা নির্ভর করছে কতগুলো বিষয়ের উপর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, দুই দেশের কূটনৈতিক অগ্রাধিকার, পরিবেশগত ও বৈজ্ঞানিক বাস্তবতা। বাংলাদেশের ক্ষমতাসীন দলের আশা যে রাজনৈতিক পরিবর্তন হলে চুক্তির পথ খুলে যেতে পারে, তা পুরোপুরি অমূলক নয়। তবে বাস্তবতার বিচারে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে ধৈর্য, সমঝোতা এবং বৈজ্ঞানিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা চুক্তি শুধুমাত্র একটি জলবন্টন চুক্তি নয়, আগেই আপনাদের জানিয়েছি এটি দুই দেশের সম্পর্কের একটি প্রতীক। এটি দেখায় কিভাবে অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক কূটনীতিকে প্রভাবিত করতে পারে। মমতা ব্যানার্জির অবস্থান এই ইস্যুকে দীর্ঘদিন ধরে স্থগিত রেখেছে। এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে তিনি তার রাজ্যের স্বার্থের প্রশ্নে আপোষহীন অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাসীন দলের আশা, মানে বিএনপির আশা, বিজেপি পশ্চিমবঙ্গে সরকার তৈরি করার পর এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা বাড়বে। কিন্তু শেষ পর্যন্ত তিস্তা চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে বাস্তবতা, জল, মানুষ এবং দুই দেশের পারস্পরিক আস্থা। একদিকে বলতে গেলে বিজেপি যে ক্ষমতায় এসেছে রাজ্যে, তাতে করে বাংলাদেশের শাসক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দুই দেশের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তিকে এতদিন ধরে যেটা আটকে ছিল সেটার একটা সমাধান হবে। এবং এর পরিপ্রেক্ষিতে বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন মমতা ব্যানার্জির সমালোচনা করেছিল। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে বিএনপি বলেছে এই ফলাফল রাজ্য বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় রাখা ও আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে। আরেকটু আপনাদের বলে রাখি, এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পারফরমেন্সের প্রশংসা করেন এবং বলেন দুই পক্ষের সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছেন তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে তাদের কি মত জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।